আমি চলে আসলাম আমার গ্যালারিতে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে ফটোগুলো সবকিছু গ্যালারিতে যা যা ফটো আছে সবকিছু এখানে কিন্তু শো করছে। আপনাদের সামনে আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন। আমি আমার একটা ফটোকে যে কোনো একটা ফটোকে আমি এখানে পিডিএফ ফাইলে পরিণত করে তুলব। তো আপনারা কিভাবে আমার মতো এই ফটোটাকে আমি যেরকম এই ফটোটা আছে এই ফটোটাকে কিন্তু আমি পিডিএফ ফাইলে কিন্তু পরিণত করে তুলব এক্ষুনি আপনাদের সামনে। তো আপনারা সিম্পলি এখানে আপনার মোবাইলটাতে চলে আসবেন আর এখানে আমি মার্ক করছি এই ফাইলটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। এই অ্যাপ্লিকেশনটা যেটা আছে এটা আপনারা ডাউনলোড করে নেবেন। ইমেজ টু পিডিএফ কনভার্টার এই অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবেন। তো চলুন এই ফাইলটা আপনারা ডাউনলোড করে নিয়ে এই ফাইলটার উপর ক্লিক করবেন। এই ফাইলটার উপর ক্লিক করলে আপনার সামনে একটি অ্যাড শো করবে। আপনারা দেখুন আমি কিন্তু এই ফাইলটা চেপে দিয়েছি, এই ফাইলটা ওপেন করে নিলাম। এই ফাইলটা ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটা অ্যাড শো হয়ে গেল। তো যেই অ্যাডটা শো হয়ে গেল এখানে কিন্তু আপনারা কিন্তু ঘাবড়াবেন না, কারণ এখানে কিন্তু যে অ্যাডটা চলছে এই অ্যাডটা কিন্তু অনেকক্ষণের অ্যাড দেখাবে। তো আপনারা সিম্পলি এখানে যে কোনোভাবে অ্যাডটা স্কিপ করে দেবেন। তো এইভাবে অ্যাডটা স্কিপ করে দেওয়ার পর আপনার সামনে কিছু এমন ধরনের ইন্টারফেস খুলে যাবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 30% অফ। তো এই যে পপ আপটা আছে এই পপ আপটার উপর কিন্তু একটা ক্রস চিহ্ন আছে। আমি একটু যদি মার্ক করে দেখাই এখানে একটা ক্রস চিহ্ন দেখতে পাবেন। এই ক্রস চিহ্নটাতে আপনারা ক্লিক করে এই পপ আপটা কিন্তু হাটিয়ে দেবেন। এখানে আপনারা লক্ষ্য করুন আমি এটা একটা পিডিএফ ফাইলে পরিণত করেছি। মানে আমার যে ফটোগুলো আছে ইমেজগুলো আছে এই ইমেজগুলোকে আমি পিডিএফ ফাইলে অলরেডি পরিণত করে তুলেছি। এখানে আপনার সামনে আপনারা দেখতেই পাচ্ছেন আমার মোবাইলটাতে। তো এভাবে আপনারা পিডিএফ ফাইলে যদি পরিণত করতে চাও তাহলে আপনাদের একটা অপশানে ক্লিক করতে হবে। যে অপশানটা হচ্ছে এখানে প্রথম দিকে আপনারা দেখতে পেয়ে যাবেন ইমেজ টু পিডিএফ এই অপশানটাতে আপনাদের ক্লিক করতে হবে। তো এই অপশানটাতে ক্লিক করার পর আপনার সামনে আবার অ্যাড শো করবে, যেখানে আমার এখানে অ্যাড শো করে দিয়েছে। তো এখানে 5 সেকেন্ডের কিন্তু এখানে অ্যাডটা চলবে। তো এই অ্যাডটা চলছে, আমি এখানে ক্রস চিহ্ন করে এই অ্যাডটা কেটে দেব। তো এখানে আমি ওই অ্যাডটা কেটে দিচ্ছি, আপনারাও এইভাবে অ্যাডটা কেটে দেবেন। অ্যাডটা কেটে দেওয়ার পর আপনার সামনে আপনার গ্যালারিটা কিন্তু শো করবে। তো আপনার গ্যালারিটা যখন শো করবে আপনি সিম্পলি আপনার আপনি যে ফটোটা কিংবা ভিডিওতে হবে না, আপনি যে ফটোটা পিডিএফে পরিণত করতে চাও তো সেই ফটোটা কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তো চলুন আমি যে কোনো একটা ফটো এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি। ধরে নিন আমি এই ফটোটা আমি এখানে সিলেক্ট করব। তো এই ফটোটাকে আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। এই ফটোটাকে সিলেক্ট করলাম আর এখানে ইমেজ যে লেখাটা আছে এই ইম্পোর্ট লেখাটার উপর আমি ক্লিক করলাম। তো দেখুন আমার এখানে কিন্তু ইম্পোর্ট হয়ে গেল ওই ফটোটা, যে ফটোটা আমি এখানে কিন্তু অ্যাড করলাম। তো উপরের সাইডে ডান লেখাটা আছে এই ডান লেখাটার উপর আপনারা ক্লিক করবেন। এই ডান লেখাটার উপর ক্লিক করলে আপনার সামনে কিছু এমন ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে সিম্পলি টিক মার্ক দিয়ে আপনারা এখানে কনভার্ট অপশানটাতে ক্লিক করবেন। কনভার্ট অপশানটাতে ক্লিক করার পর আপনার সামনে দুটো অপশান শো করবে। তো এখানে উপরের যে অপশানটা আছে এই অপশানটা হচ্ছে আপনি যদি এখানে কোনো প্রিমিয়াম নিয়ে থাকেন তাহলে ওই অপশানটাতে যেয়ে টাচ করবেন, আর যদি ফ্রিতে করতে চান তাহলে নিচের যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করতে হবে। এখানে আপনার সামনে দেখতে পাচ্ছেন কনভার্ট টু পিডিএফ সাকসেসফুলি। আপনি উপরের সাইডে দেখতে পাচ্ছেন কনভার্ট টু পিডিএফ সাকসেসফুলি। এখানে কিন্তু সাকসেসফুলি আমার এই পিডিএফটা কিন্তু এখানে হয়ে গেছে। তো এখানে আমি আপনাকে যদি দেখাই কিংবা আপনি যদি এই পিডিএফ মানে ফাইলটাকে আপনি যে ফটোটাকে পিডিএফ পরিণত করলেন সেই ফটোটাকে আপনি যদি শেয়ার করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে। আর যদি আপনি দেখতে চান যে আমি দেখবো একবার তো এখানে ওপেনে ক্লিক করতে হবে। তো আমি চলুন আপনাকে ওপেন করে দেখাচ্ছি যে আমার পিডিএফ ফাইলটা কিভাবে তৈরি হলো। একটি ফটোকে আমি পিডিএফ যে করলাম সেই পিডিএফটা হলো কেমনি হলো। তো এখানে আমি ওই ওপেনে ক্লিক করলাম, তারপরে এখানে সেটিংস আইকন চলে আসবে। এই সেটিংসে আপনি ক্লিক করবেন, তারপরে ওকেতে ক্লিক করবেন। এই যে দেখুন এখানে
আমার কিন্তু এখানে পিডিএফ যে ফটোটাকে আমি পিডিএফ করলাম সেই ফটোটা কিন্তু এখানে চলে এসছে। এটা কিন্তু পিডিএফে পরিণত হয়ে গেছে। তো এই ভিডিওটা যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে আপনারা এই ভিডিওটাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে তো কাজ করলেন এবং বন্ধুদেরকেও কাজ করার সুবিধা করে দেবেন। আর সবথেকে দরকারি জিনিস হচ্ছে যে আমি এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম ভিডিও ছেড়ে থাকি, আপলোড করে থাকি। তো আপনি সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশানটা, আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে ভিডিও নোটিফিকেশানটা কিন্তু পৌঁছে যাবে আর সবার আগে আপনি দেখতে পাবেন। তো এটার জন্য আপনাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিতে হবে। আর এরকম ভিডিও বানানোর জন্য অনেক কষ্ট হয়, সেজন্য আপনারা আমাকে একটি লাইক দিয়ে উৎসাহিত করে তোলেন, যেহেতু আমি এরপরে নেক্সট কোনো ভালো একটি ভিডিও তৈরি করতে পারি আপনাদের জন্য।